রান্নার ম্যাজিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধু। শুভ সকাল। আজকে সকাল সকাল নিয়ে এলাম অতি ঘরোয়া পদ্ধতিতে বানাবো আমি একটা লাবড়া। হ্যাঁ, আমিষ লাবড়া। সঙ্গে রয়েছে আমার বরবটি, এখানে রয়েছে ঝিঙে, এখানে হচ্ছে কুমড়ো, বেগুন আর দেবো আলু। এই দিয়ে বানাবো আজকে আমার লাবড়া। সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। কেটে নিলাম এইভাবে, একটু বড় বড় আকারেই কেটেছি, কারণ এগুলো যখন আমরা কড়াই দিয়ে করব অলরেডি এগুলো গলে যাবে, তার জন্য একটু বড় আকারে কেটেছি। কোনো কোনো কুমড়োর একদম খোলা ছাড়িয়েছি, কোনো কোনো কুমড়োর খোলা রেখেছি। এই খোলা রাখলে বেশ ভালো খেতে হয়, সেই জন্যই দেখুন বরবটি, ঝিঙে, বেগুন সবই বড় আকারে কেটে নিয়েছি। যেহেতু আমি সেহেতু রয়েছে চিংড়ি মাছ, আর সাথে রয়েছে টুকরো করা আলু, টুকরো করা পেঁয়াজ, একটা টমেটো আর টুকরো করা রসুন। এই হচ্ছে আজকে আমার আমিষ লাবড়ার উপকরণ। তো চলো স্টার্ট করে দিই রান্নাটা। এর জন্য বসাতে হবে কড়া। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইখানে দেখুন চিংড়ি মাছে আমি মাখিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন। তেল গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করে নিয়ে ওই তেলে আমি সবজিগুলো দিয়ে দেবো। ওই তেলে দিয়ে দিলাম আলুগুলো, একটু ভাজা ভাজা হয়ে যাক। এটা যখন ভাজা ভাজা হয়ে এলো তখন দিয়ে দিলাম কেটে রাখা ডুমো করা পেঁয়াজ আর রসুনগুলো। এগুলো কোনো কিছুর কিন্তু বেশি ফ্রাই করব না, হালকা আঁচে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমি বাদবাকি কেটে রাখা সবজিগুলো। একে একে সব সবজিগুলো আমি দিয়ে এইবার এতে একটা জিনিস দেবো। আপনারা সবাই তেলে 5 ফোড়ন দেন, কিন্তু আমি সবজি দেওয়ার পর 5 ফোড়ন দেবো। দিয়ে হালকা আঁচে আবার নাড়াচাড়া করবো। হালকা আঁচে নাড়াচাড়া করবার পর এটা আমি দিয়ে দেবো একটুখানি ঢাকা চাপা দিয়ে দিলে দেখবেন এখান থেকে আপনি জল বেরিয়ে যাচ্ছে। এখন কিন্তু নুন টুন আমি কিছুই দেবো না। কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর চলুন এবার এই ঢাকাটা খুলে দেখি। দেখুন আপনি জল বেরোচ্ছে এখান থেকে। আর এর ওপর দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেরকম খান, আমরা একটু ঝাল ঝাল হলেই ভালোই লাগে, একটু ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আবার সেই নাড়াচাড়ার পালা। একদম সিম করে দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। নাড়াচাড়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন আমি কিন্তু জল অ্যাড করিনি। এরপর দেখুন একটু খুলে দেখছি কত পরিমাণে জল বেরিয়ে গেছে। সবজির জলেই আজকে সেদ্ধ হবে, আর এতেই বানিয়ে নেবো আমি লাবড়া। অলমোস্ট আমার লাবড়া রেডি হয়ে এসছে। ওপরে আবার দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো, তাতে দেখবেন স্মেলটা দারুণ আসবে। এবার লাস্টে অ্যাড করছি আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রেডি হয়ে গেল আমার আমিষ লাবড়া। এবার কিন্তু শেষ হয়নি, সঙ্গে আর একটা জিনিস দেবো লাস্টে। চলুন দিয়ে দিই। আজকে যেটা সব থেকে ইউনিক জিনিস লাস্টে দিয়ে দেবো, গরম মশলা নয়, দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দারুণ লাগবে, অল্প একটুখানি অ্যাড করবেন, তারপর বেশ নাড়াচাড়া করে নেবেন। গরম ভাতে জাস্ট জমে যাবে আমার এই আমিষ লাবড়া। করে দেখবেন আর কমেন্ট সেকশানে প্লিজ জানাবেন।